মাংসের আচার নাম শুনলেই জিভে পানি এসে যায়, তাই না? আর ঈদের পর তো সবার ঘরেই জমে থাকা প্রচুর মাংস। কিন্তু এত মাংস কিভাবে অনেক দিন ভালো রাখবেন? আজকে আমি শেয়ার করব এমন এক সহজ কিন্তু অসাধারণ মাংসের আচারের রেসিপি, যা একবার বানিয়ে রাখলে মাসের পর মাস পর্যন্ত মাংস থাকবে একদম সতেজ সুস্বাদু। এখানে নেই কোনো ঝামেলা, নেই দামি মশলা, শুধুমাত্র ঘরের সাধারণ মশলা আর কিছু সহজ কৌশলেই তৈরি হবে এক দারুণ আচার। যদি পুরোপুরি তেলের নিচে ডুবে থাকে তাহলে কয়েক মাস পর্যন্ত একদম ভালো থাকে। মাংসের আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসগুলো ছোট ছোট কিউব করে নিয়েছি। আচারের জন্য কোনো হাড় ব্যবহার করা হয় না, শুধু সলিড মাংস দিয়ে তৈরি করলে আচারটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন সমস্ত উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো যেন মাংসের সঙ্গে প্রতিটি টুকরোর মধ্যে ভালোভাবে ঢুকে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। মাখানোর পর কমপক্ষে 1 ঘন্টার মতো ম্যাগনেট করে রেখে দিতে পারেন, যাতে মশলার স্বাদ ধীরে ধীরে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তবে আপনি চাইলে রাতভর ফ্রিজেও রেখে দিতে পারেন, এতে স্বাদ আরও গভীর হবে। আমি আজকে সরাসরি রান্না শুরু করছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে ধীরে ধীরে পানি বের হতে শুরু করেছে। এখন মাংসগুলো আবারও মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন মশলার সমস্ত স্বাদ ও ঘ্রাণ মাংসের প্রতিটি টুকরোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এই ধাপে ভালোভাবে মেশানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে করে মাংসটি হবে আরও বেশি মশলাদার ও সুস্বাদু। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এই পানিতে ধীরে ধীরে মাংস সেদ্ধ হবে এবং মশলার সাথে আবারও ভালোভাবে মিশে যাবে। এবার আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটি মাংসের টুকরের মধ্যে মশলার স্বাদ পুরোপুরি ঢুকে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে আরও অনেকটা পানি বেরিয়েছে। এই পানিতে এবার পুরো মাংসটা আমি সিদ্ধ করে নেব। আচারে সাধারণত আলাদা করে কোনো পানি ব্যবহার করা হয় না। মাংস থেকে যেমন প্রাকৃতিক পানি বের হয়, সেটাই ধীরে ধীরে সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। 40 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংস থেকে বের হওয়া পানি প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মাংসের রং আরও গাঢ় হতে শুরু করবে। এভাবে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে থাকলে মাংসের পানি পুরোপুরি শুকিয়ে যাবে এবং মাংসের কালার একদম আচারের মতো ব্রাউন হয়ে আসবে। আবারও একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচারে সরিষার তেল ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। সব উপকরণ একসাথে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কালার হালকা পরিবর্তন হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 15 থেকে 20টা রসুনের কোয়া। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আদা রসুনের রং হালকা ব্রাউন হয়ে এসেছে। সিদ্ধ করে রাখা মাংসগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
মাংসগুলো তেলে আর মশলার সঙ্গে মিশে এক অসাধারণ গন্ধ তৈরি করবে। এই ধাপে ধৈর্য ধরে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটি টুকরো মশলার সমস্ত স্বাদ আর গন্ধ নিজের মধ্যে টেনে নেয়। এভাবে ধীরে ধীরে আচারের সেই দুর্দান্ত স্বাদ তৈরি হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। আচারের মধ্যে বিট লবণ দিলে স্বাদটা হয় একটু আলাদা আর সংরক্ষণ করতেও সুবিধা হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ধীরে ধীরে ভাজতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা দেওয়ার পর আচারের সেই ঘ্রাণ আর স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে মাংসগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে, কারণ আঁচ যদি বেশি লো হয় তাহলে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে, আর যদি হাই হিটে রান্না করা হয় তাহলে মশলা পুড়ে নষ্ট হয়ে যাবে, আচারের সেই বিশেষ স্বাদ আর থাকবে না। তাই ধীরে ধীরে ধৈর্য ধরে মিডিয়াম আঁচে মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে ভাজতে থাকবো। এই মাংসের আচারটা ভাত, রুটি, খিচুড়ির সঙ্গে দুর্দান্ত লাগে। এবার চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিলাম। দেখুন আচারের কত সুন্দর কালার এসেছে, একদম পারফেক্ট কালার, যা আসলেই আচারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। এভাবে বানিয়ে রাখলে আচার একদম নষ্ট হবে না। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যেন আপনারাও ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারেন। খেয়াল রাখবেন আচারের ক্ষেত্রে সবসময় শুকানো কাঁচের জার ব্যবহার করতে হবে, তাতে সংরক্ষণে কোনো সমস্যা হবে না। মাংসের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।